সীমান্ত এলাকার পাশে, যে সীমান্ত এলাকা গমন দণ্ডনীয় অপরাধ, যে এর ভিতরে হচ্ছে আপনাদের এমনি যাইতে দেয় না, কিন্তু আজকে হচ্ছে আমরা ভিতরে একটি ঝর্ণাতে যাব। তো এখানে আপনাদের কেমনে যাইতে হয় বা সকল ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। আমরা মূলত মেন রোড থেকে যে এখানে অনেকগুলো দোকান আছে, ওই যে পার্কিং করার ব্যবস্থা এখানে আসার পরে যে আমাদের হচ্ছে এই যে সামনের দিকে একটু হাঁটতেছি, হাঁটার পরে এইখানে হচ্ছে আপনাদের স্থানীয় কিছু বাড়ি দেখবেন। তা আসলে আমরা মূলত এই বাড়িগুলার আমরা হচ্ছে মূলত এই দিক দিয়ে যাচ্ছি। মূলত এই দিক দিয়ে হচ্ছে এমনি মানুষের বাড়ি ঘর, বা এই দিক দিয়ে যাওয়া যায় না। আসলে হচ্ছে পাঁচগাঁও হচ্ছে পুরাটাই ইন্ডিয়ার, তো তো এইখানে যাওয়া খুবই মুশকিল, রিস্কের বিষয়। তাও হচ্ছে আমরা এদিক দিয়ে যাচ্ছি ওই যে এলাকার দুজন মানুষ নিয়ে। তো এখান দিয়ে দেখবো যে কতটুক ভিতরে যাওয়া যায় আর কি। বাট এখন আমরা মূলত হচ্ছে পাঁচগাঁওয়ের যে পাহাড় আছে, ওই পাহাড়ের যে সামনে যে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। আর এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো সব হচ্ছে ইন্ডিয়ার মূলত। কিন্তু এখানে হচ্ছে যে যাওয়া হচ্ছে নিষেধ। বাট এদিক দিয়ে আমরা যাচ্ছি এখন। এই যে আমাদের সাথে দুই ভাই আছে এই এলাকারই, তো ভাইদেরকে নিয়ে আমরা এই যে পাহাড়ের ভিতর দিয়া যাব। যে এইভাবে আপনাদের কিভাবে আসবেন, বা এখানে এই পুরা এই ভিডিওর মধ্যে আপনাদের গাইডলাইন দেওয়া হবে যে পাঁচগাঁওয়ের যে ঝর্ণা যে আছে একটা, এই ঝর্ণার ভিতরে আপনারা কি করে যাবেন বা ভিতরে কেমনে যাবেন। তো এটা হচ্ছে আমার এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তুলে ধরবো। ঠিক আছে, মূলত ইন্ডিয়ার মাটিতে আছি। এই যে স্থানীয়রা যারা আছে তারা হচ্ছে মূলত এই যে গরু ছাগল টাগল ছড়ায় এগুলো। এই যে আমার এই এলাকার এক ভাই আছে, ভাইয়ের কাছে জানবো মূলত এদিকে কি আসা যায়। যে আসা যায় বলতে, এখন তো বাংলাদেশের সাথে মনে করেন সম্পর্ক বেশি একটা সুবিধা না, এই জন্য রিক্স আর কি। আর আসলেও যদি পরিচিত কেউ থাকে তাহলে আসতে পারেন, এটাই ভালো। থাকলে আমরা হচ্ছে আবার ধরুন এখানে অনেকেই আছে যে আসার পরে এখানে টাকা দিয়ে নিয়ে যায়, ওরা কি কিনে ভিতরে নিয়ে গেলে সমস্যা করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এরা নিয়ে আর সমস্যা করে, কিন্তু পরিচিত ছাড়া এদিকে আসবেন না। দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এই দিক দিয়ে ঢুকতেছি, এটা মূলত হচ্ছে ইন্ডিয়ার যে একটা রাস্তা। আমরা মূলত ওখানে ইন্ডিয়াতে আছি, কিন্তু আমরা দেখেন এই দিক দিয়ে যাচ্ছি, খুবই রিস্ক নিয়ে কিন্তু আমরা এই দিক দিয়ে হচ্ছে ঢুকতেছি। দেখেন কি রাস্তা অবস্থা। আমরা কিন্তু এই যে ঝর্ণার প্রায় কাছাকাছি আসা পড়ছি, একটা ঝর্ণা। আপনারা যারা মূলত ঝর্ণা খুঁজছেন, এই যে যে দেখছেন যে পাঁচগাঁওয়ের যে ঝর্ণা, মোটামুটি যে আমরা এখানে কিন্তু আসছি, বুঝছেন। তো এটা কিন্তু যে ঝর্ণার পানি যে এখানে আসছে মাত্র। তো আমরা এখন আরো অনেকটা ভিতরে যাব। তো আপনারা দেখতে থাকেন ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমরা পাচ্ছেন যে আমরা যাচ্ছি মূলত এদিক দিয়ে পাঁচগাঁওয়ের কত বড় বড় পাথর। আর এটা মূলত হচ্ছে ইন্ডিয়ারই কিন্তু। এখন পর্যন্ত আমরা হচ্ছে প্রায় 2 কিলোমিটার রাস্তা এই পাহাড়ি পথ বেয়ে আসলাম। তো এখনও কিন্তু আমরা ঝর্ণার দেখা পাই নাই। তো আমরা ঝর্ণা দেখা বলতে এখানে পানি দেখতে পাচ্ছি, ঝর্ণার একটু একটু হালকা হালকা পানি আসতেছে। তো দেখেন কত বড় বড় পাথর, এগুলা বেয়ে হচ্ছে যেতে হচ্ছে খুব ব্রিক্স নিয়ে। আবার উপরে হচ্ছে বিএসএফের এমনি ক্যাম্পও আছে, আমরা শুনছি যেটা, যে এইখানে দেখলে বিএসএফ দেখলে হয়তো দৌড়ে নিয়ে যায়, মাইট টুইট দিয়ে পরে ছাড়ে আর কি, এরকম। যে দেখতে দেখতে আমরা ঝর্ণার পাশে এসে পড়ছি। যে দেখতে পাচ্ছেন যে কত উঁচু উঁচা পাহাড় আছে। আর মূলত এখানে পর্যটন নাই বললেই চলে। এই যে আমরা এখন আসছি, এই যে দেখেন খুব সুন্দর একটা ঝর্ণা, অসাধারণ। এই ঝর্ণার পাশে আমরা এই ঝর্ণাটা দেখানোর জন্য আপনাদেরকে এতক্ষণ এরকম সুন্দর পথ নিয়ে আসছি, বুঝছেন। এই যে কিছু সংখ্যক ভাই আছে, তাদেরকে এসে পাইছি এদিকে, আর এমনি মূলত কেউ নাই। যাক, আমরা আয়সা এখানে পড়ছি। তো নাই যে জন অবশেষে আমরা সেই ঝর্ণার কাছে চলে আসছি। তো ঝর্ণাটা আমার কাছে খুবই ভাল লাগছে, অনেক সুন্দর। তো পাঁচগাঁওয়ের এইখানে যারা না আসতে পারবেন, তাহলে পাঁচগাঁও আসাটাই বৃথা যাবে। তো আপনারা সবাই এখানে আসবেন আমার ভিডিওটা দেখে।
ঝর্ণাতে আসলাম, ঝর্ণাতে না নামলে হয়, একটু নামলাম, গোসল টোসল করলাম, চিল করলাম, তারপর চলে আসলাম। আমরা পাহাড় থেকে চলে যাচ্ছি, যে এক ঝর্ণাতে গেছিলাম ওই ঝর্ণা থেকে এখন আমরা চলে যাচ্ছি আবার হচ্ছে আরেক জায়গায় যাব। এখানে আপনাদেরকে আবার একটা দেখাবো। যে পাহাড়গুলোতে দেখতে পাচ্ছেন এগুলো সবই মূলত হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশে কিছু নাই। যে বাংলাদেশে হচ্ছে সমতল ভূমি, যে আছে যে বাংলাদেশ আরো দূরে আছে, এগুলো হচ্ছে বাংলাদেশের সমতল ভূমি। তো আমরা হচ্ছে মূলত হচ্ছে 4 কিলোমিটার পর্যন্ত গেছিলাম। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমরা কোন পর্যন্ত গেছিলাম ইন্ডিয়াটা দেখতে পারবেন। আর আমরা কী করে গেছি এটা হচ্ছে জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। ধন্যবাদ।